সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনিসের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা আরো একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি দশম শ্রেণীর একটি অধ্যায় দ্বিঘাতকরণী থেকে। তো প্রথমে প্রশ্নটি দেখে নিই কি আছে, তারপর আমরা এটাকে সলভ করব, সমাধান করব। তো চলো দেখি প্রথমে কোশ্চেনটা কি আছে দেখে নিই। √2 মাল্টিপল 2 প্লাস √3 বাই √3 মাল্টিপল অফ √3 প্লাস 1 মাইনাস √2 বাই √3 2 মাইনাস √3 বাই √3 মাইনাস 1। তো প্রথমে আমরা এটাকে কি করব, আমরা এটাকে প্রথমে এলসিএম করে এদের সিম্পলিফাই করব, সরলীকরণ করব। তো এলসিএম কি হবে দেখো, দু জায়গাতেই √3 আছে, তাহলে একটা √3 হবে। আর এই যে দুজনের কোনো কমন নেই, তাহলে এই দুটো মাল্টিপল হিসাবে থেকে যাবে। তাহলে এগুলোর সমাধান করার প্রথম রুলস কি, প্রথমে এই পুরো সেটটাকে ডিভাইড করতে হবে এটাকে। তো ডিভাইড করলে কি হবে দেখো, √3 প্লাস 1 √3 মাইনাস 1 বাই √3 ইন্টু √3 প্লাস 1। দেখো এটা কেটে গেল, এটা কেটে গেল, কি পড়ে থাকবে আমার √3 মাইনাস 1। আর তার সঙ্গে √2 এখানে যেমন আছে, তাহলে √2 মাল্টিপল 2 প্লাস √3 যেমন আছে থাকলো, তার সঙ্গে শুধু মাল্টিপল হয়ে গেল √3 মাইনাস 1। তারপর আবার এটাকে ডিভাইড করতে হবে, √3 প্লাস 1 √3 মাইনাস 1, নিচে কি আছে √3 মাইনাস 1, কি হবে √3 মাইনাস 1 √3 মাইনাস 1 কেটে গেল, আর এই √3 কেটে গেল, তাহলে আমার কি পড়ে থাকলো √3 প্লাস 1। তাহলে আবার সেম √2 মাল্টিপল 2 মাইনাস √3 যেমন আছে, আর কি হলো √3 প্লাস 1, এখানে শুধু যেটা পড়েছিল সেটা মাল্টিপল হয়ে গেল। এরপর দেখো দু জায়গা থেকে √2 কমন, তাহলে আমরা ফার্স্ট কি করলাম, একদম √2টা কমন নিলাম। তারপর যেমন মাল্টিপ্লিকেশনের রুলস হিসাবে এর প্রত্যেকটা টার্মের সঙ্গে মাল্টিপল হবে, মাল্টিপলটা করে নিলাম। তো মাল্টিপলটা করলাম, 2 মাল্টিপল √3 মানে 2 √3, 2 মাল্টিপল মাইনাস 1 মানে মাইনাস 2। তারপর √3 মাল্টিপল করলে কি হয়ে যাবে 3 হয়ে যাবে। কিভাবে হবে √3 ইন্টু √3, দুটো একটা সেমে একটা রুটে নিয়ে চলে আসবো, চলে আসলাম। রুট মানে কি দুটো থেকে একটা আসবে, দেখো 3 হয়ে গেল। তাহলে √3 মাল্টিপল করলে কত হয়ে গেল 3। তারপর কি হবে প্লাস √3 মাইনাস 1, কত হয়ে গেল মাইনাস √3। তারপর আবার এখানটাতে মাল্টিপলটা করব, 2 ইন্টু √3 হয়ে গেল, 2 মাল্টিপল প্লাস 1 কত হলো প্লাস 2। তারপর মাইনাস √3 সেম সিস্টেমে কত হবে মাইনাস 3। তারপরে মাইনাস √3 মাল্টিপল 1 √3। তারপর এই পুরোটাকে সিম্পলিফাই করব, কি করে দেখে নাও একবার। √2 √3 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 3, এটাকে মাইনাসটাকে এখানে পুরো মাল্টিপল করে নেব, মাইনাস 2 √3 মাইনাস 2 প্লাস 3 প্লাস √3। তাহলে আমাদের দেখে নি কি কি কাটাকুটি যাচ্ছে। দেখো 2 √3 কাটা কেটে গেল, √3 কেটে গেল, তাহলে আমাদের কি পড়ে থাকছে দেখো 3 প্লাস 3 6, দেখো 3 প্লাস 3 6, আর এখানে কত হচ্ছে মাইনাস 2, আর নিচে দেখো এরপর দেখো √3টা আমরা রেখে দিলাম। এটা দেখো তো কি একটা ফর্মুলা হচ্ছে, কিছু একটা দেখো কি ফর্মুলা হচ্ছে দেখে নাও। দেখো a প্লাস বি a মাইনাস বি ফর্মুলা হচ্ছে, দেখো √3 প্লাস 1 √3 মাইনাস 1 a, আর এটা হচ্ছে b হিসাবে। তাহলে এদের দুজনের মাল্টিপল করলে কি হবে, ডিরেক্ট আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে √3 তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। দেখো √3 তার হোল স্কোয়ার মানে 3, আর 1 স্কোয়ার মানে 1। আর এইখানটা একবারে এখানে করে দিলাম 6 মাইনাস 2, তাহলে কত হয়ে গেল আমার 6 মাইনাস 2 না 6 মাইনাস 2 মাইনাস 2, তাহলে 6 মাইনাস 4। তাহলে আমার কি হয়ে গেল এইখানটায় যে সিম্পলিফাই করে কত এলো আমার 6 মাইনাস 4 মানে 2 হয়ে গেল, দেখো 2 চলে এসছে। আর √3 যেমন আছে এখানে থেকে গেল √2,
রুট, আর নিচে যেমন √3 থেকে গেল √3, আর 3 - 1 করলে কত হয়? 2 হয়। তাহলে √2 × 2 বাই √3 × 2, দেখো এই 2 কেটে যাবে। তারপর তাহলে আমাদের কি পড়ে থাকলো? √2 বাই √3 পড়ে থাকলো। এরপর আমাদেরকে দ্বিঘাত করণী, এখানে তোমাকে যাই দেওয়া থাক, যেভাবেই তোমাকে কোশ্চেন দেওয়া থাক, আমাদেরকে লাস্টে যে অ্যান্সার বেরোবে সেটার করণী নিরসন করে অ্যান্সারটা আমাদেরকে বার করতে হবে। নিচে কখনো দ্বিঘাত করণী বা কোনো কিছু থাকবে না, জাস্ট ইন্টিজার হিসাবে থাকবে, ভ্যালু থাকবে। তাহলে আমরা এটা কি করে করণীয়সন করব? করণীয়সন করতে গেলে কি করতে হবে? এই রুটটাকে কাটাতে হবে। তাহলে আমরা কি দিয়ে মাল্টিপল করব? √3 আছে, দেখো আমরা √3 দিয়ে যদি √3 মাল্টিপল করে দিই কত আসবে? 3 চলে আসবে। তাহলে আমরা যখন এটাকে নিচে যখন √3 মাল্টিপলটা করব, আমাদেরকে ওপরেও একটা √3 মাল্টিপল করতে হবে, নাহলে এটা কাটবে না। তাহলে আমরা নিচে যখন √3 মাল্টিপল করে দিলাম, √3 × √3 কত হয়ে গেল? 3, আর ওপরে √2 × √3 কত হবে? রুট আছে, এটারও রুট আছে, একটা রুটে নিয়ে চলে এলাম, আর নাম্বারগুলো কি হিসাবে থেকে যাবে? মাল্টিপল হিসাবে থেকে যাবে। তাহলে কত হয়ে গেল? মাল্টিপল করলে কত হবে? √6। তাহলে অ্যান্সারটা কত হয়ে গেল? √6/3। তাহলে আমার এটা অ্যান্সার বেরিয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আরও এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবেন। ধন্যবাদ।